হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক 2021 সম্ভাব্য প্রশ্নাবলী সমাধানের 19তম পর্বে এখন আমরা WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার্স 2021 সম্ভাব্য প্রশ্নাবলী অংশের পরিমিতি থেকে প্রদত্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীর শেষের 5টি সমস্যার সমাধান করব। জিয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো, যেটা আমাদের পাঠ্যপুস্তকে 228 নম্বর পৃষ্ঠায় 14 2 দাগের সমস্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। আমরা জানি শঙ্কু সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে 3টি চলকে নিয়ে আমাদের সমাধান করতে হয়, এইচ, এল এবং আর। এইচ শঙ্কুর উচ্চতা, এল তির্যক উচ্চতা এবং আর ভূমিতলের ব্যাসার্ধ। এখানে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল আমরা জানি। ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, অর্থাৎ পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কয়ার। এটা বলা আছে। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, অর্থাৎ এইচ এর সাথে আর এর অনুপাত বের করতে হবে। লম্ববৃত্তাকার কোনো শঙ্কুর তির্যক উচ্চতা এল, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর একক হলে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ এল সমান স্কয়ার রুট অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল এখানে ধনাত্মক, সেই হিসাবে আমরা প্লাসটা নিয়েছি। তাহলে পাই আর এল এই সূত্রে এল এর পরিবর্তে আমরা স্কয়ার রুট অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বসাবো। তাহলে শর্তানুসারে পাই আর ইন্টু স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, অর্থাৎ এল এর পরিবর্তে লিখেছি, ইকুয়ালস √5 ইন্টু পাই আর স্কয়ার। বা উভয় পক্ষকে আমরা পাই দিয়ে ভাগ করতে পারি এবং আর দিয়েও ভাগ করতে পারি। তাহলে বাম পক্ষে থাকে স্কয়ার রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়ালস ডান পক্ষে √5 ইন্টু আর একটি আর থাকবে, উভয় পক্ষে একটি আর দিয়ে ভাগ করেছি। বা উভয় পক্ষের বর্গ করে নিই, তাহলে এই বর্গমূল উঠে যাবে। আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়ালস √5 স্কয়ার, অর্থাৎ 5 ইন্টু আর স্কয়ার। বা এইচ স্কয়ার ইকুয়ালস এই আর স্কয়ার ডান পক্ষে গেলে 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, অর্থাৎ 4 আর স্কয়ার। আমাকে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ এইচ এর সাথে আর এর অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে বা এইচ স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়ালস 4/1 লিখতে পারি। বা এইচ বাই আর এর হোল স্কয়ার ইকুয়ালস 2/1 এর হোল স্কয়ার। বা এইচ বাই আর উভয় পক্ষে বর্গ করে দিই 2/1। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এইচ ইজ টু আর ইকুয়ালস 2:1। প্রশ্নে বলা হয়েছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। এইচ এর দাগের সমস্যাটি লক্ষ্য করো, যেটি আমাদের পাঠ্যপুস্তকে 227 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি 16 2 দাগের দ্বিতীয় একটি সমস্যা। শঙ্কুর ভূমির ব্যাস 21 সেমি, তির্যক উচ্চতা 17.5 সেমি হলে শঙ্কুর আয়তন কত। এখানে 21 মিটার আর তির্যক উচ্চতা 17.5 মিটার ছিল। সেক্ষেত্রে আমরা শঙ্কুর আয়তন ঘন একক অর্থাৎ ঘন মিটারে নির্ণয় করেছিলাম। এক্ষেত্রে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার, সাংখ্যমান একই হবে। তাহলে এক্ষেত্রে শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে। আমরা জানি আর, এইচ এবং এল এই 3টি চল নিয়ে আমরা শঙ্কু সংক্রান্ত সকল সমস্যার সমাধান করে থাকি। এখানে ভূমির ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধ রেডিয়াস আর পেয়ে যাব 21/2 সেমি। দেওয়া আছে তির্যক উচ্চতা অর্থাৎ এল 17.5 সেমি। শঙ্কুর আয়তন আমরা জানি, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 পায়ের স্থূলমান আমরা 22/7 বসাই, আর এর মান আমরা 21/2 বসাবো। কিন্তু এইচ তো এখানে সরাসরি দেওয়া নেই, অর্থাৎ আর এইচ এল এর মধ্যে যে সম্পর্কটি আছে সেখান থেকে আমরা এইচ পেয়ে যাব। আমরা জানি এইচ স্কয়ার ইকুয়ালস এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, অর্থাৎ এইচ ইকুয়াল স্কয়ার রুট অফ
এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এল এবং আর এর মানের সাহায্যে এইচ পেয়ে যাব এবং আর এখানে দেওয়াই আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ শঙ্কুটির আয়তন পেয়ে যাব। তাহলে উচ্চতা সমান স্কোয়ার রুট অফ 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার সেমি সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 17.5 যোগ 10.5 সমান 17 যোগ 10 27 আর 1 28, অর্থাৎ 28 গুণ 17.5 বিয়োগ 10.5 অর্থাৎ 17 থেকে 10 বিয়োগ করলে 7 সেমি সমান 28 7 4 28 অর্থাৎ 4 গুণ 7 4 অর্থাৎ 2 স্কোয়ার গুণ 7 এবং এই 7 অর্থাৎ 7 স্কোয়ার সেমি সমান 2 ইন্টু 7 সেমি ইকুয়ালস 14 সেমি। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম 14 সেমি। অতএব আয়তন বা শঙ্কুর আয়তন, এখানে শঙ্কু বলতে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুই বুঝে নেব। শঙ্কুর আয়তন সমান 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা। যেহেতু এখানে আমি আর এইচ এল এগুলো লিখিনি, সুতরাং 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা লিখে ফেললাম। 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার অথবা সরাসরি 22/7 গুণ আর স্কোয়ার লিখে ফেলি। আর এখানে 10.5 অথবা 21/2 লিখতে পারি, 21/2 লিখে ফেলি। 21/2 হোল স্কোয়ার ইন্টু উচ্চতা আমরা পেয়েছি 14 ঘন সেমি, এককটা লিখতে হবে সমান 1/3 গুণ 22/7 গুণ, তাহলে 21/2 হোল স্কোয়ার অর্থাৎ 21/2 গুণ 21/2 গুণ 14 একক ঘন সেমি সমান 3 7 21 7 কাটলাম, এক জায়গায় আমরা বারবার না কেটে পরিষ্কার করে লিখে ফেলি। 22 গুণ 21 গুণ 14 আর হরে 2 গুণ 2, এটা 11, এটা কাটলে 7 একক ঘন সেমি সমান। তাহলে 21 একে 21-এর 1 2, 21 একে 21 আর 2 23 গুণ 7 ঘন সেমি সমান 7 একে 7 7 3 21-এর 1 2 7 গুণে 14 আর 2 16 1617 ঘন সেমি। WBH এতে উত্তরটা ভুল দেওয়া আছে, উত্তরটা হবে 1617 ঘন সেমি। আয়ের সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? মনে করি ছোট গোলকটির ব্যাসার্ধ ছোট আর একক এবং বড় গোলকটির ব্যাসার্ধ বড় আর একক হলে বড় গোলকটির ব্যাস সমান 2 গুণ ছোট গোলকটির ব্যাস, বা বড় আর সমান 2 গুণ ছোট আর, অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধ ছোট গোলকটির ব্যাসার্ধের দ্বিগুণ, এটা বলা আছে। আরও বলা আছে যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান। আমরা জানি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই বড় আর স্কোয়ার বর্গ একক এবং ছোট গোলকটির আয়তন সমান 4/3 পাই ছোট আর কিউব ঘন একক। প্রশ্নে বলা হয়েছে বড় গোলকটির সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান অর্থাৎ 4 পাই আর স্কোয়ার ছোট গোলকটির আয়তনের সাংখ্যমান অর্থাৎ 4/3 পাই আর কিউবের সমান। প্রশ্নানুযায়ী 4 পাই বড় আর স্কোয়ার সমান 4/3 পাই ছোট আর কিউব, বা উভয় পক্ষকে আমরা 4 পাই দিয়ে ভাগ করে দিই, তাহলে বড় আর স্কোয়ার সমান ছোট আর কিউব বাই 3, বা বড় আরের পরিবর্তে আমরা 2 ছোট আর বসাতে পারি, 2 ইন্টু ছোট আর 2 ইন্টু ছোট আর স্কোয়ার সমান ছোট আর কিউব বাই 3,
1 থেকে পাই অথবা লিখতে পারি যেহেতু বড় আর সমান 2 ইন্টু ছোট আর, বা 4r² ইকুয়ালস r এর কিউব বাই 3, বা আমরা প্রথমে উভয় পক্ষকে r² দিয়ে ভাগ করে দিই, r নট ইকুয়াল 0 যেহেতু, আর এখানে রেডিয়াস 4 ইকুয়ালস r বাই 3, r নট ইকুয়াল 0, বা r ইকুয়ালস 4 ইন্টু 3 অর্থাৎ 12। আমরা ছোট আর ধরেছি ছোট গোলকটির ব্যাসার্ধ, অতএব ছোট গোলকটির ব্যাসার্ধ 12 একক। তাহলে আমরা ছোট গোলকটির ব্যাসার্ধ ছোট আর ধরেছি, ছোট আর একক, বড় গোলকটির ব্যাসার্ধ বড় একক ধরেছি। প্রশ্নে বলা হয়েছে একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে বেশি কোনটি হবে? বড়টির। তাহলে বড়টির ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ ছোটটির ব্যাস অর্থাৎ ছোটটির ব্যাসার্ধের দ্বিগুণের দ্বিগুণ বড়টির ব্যাস, অতএব বড়টির ব্যাস সমান ছোটটির ব্যাস গুণ 2। সেখান থেকে আমরা বড়টির ব্যাসার্ধ পেয়েছি ছোটটির ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ বড় আর সমান 2 ছোট আর পেয়েছি। এরপর বড়টির সমগ্রতলের ক্ষেত্রফল সমান ছোটটির আয়তন, মানে সাংখ্যমানের সমান। একক তো ভিন্ন হবে, ক্ষেত্রফলের একক বর্গ একক, আয়তনের এককে ঘন একক, সাংখ্যমান সমান। সেখান থেকে আমরা ছোট আর সমান 12 পেলাম। যে দাগের সমস্যাটি লক্ষ্য করো, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি গোলক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য একটি মাত্র চলো আর এর মান নির্ণয় করতে হয়, বা গোলক সংক্রান্ত সকল সমস্যার সমাধান আমরা আর এর মাধ্যমেই করে থাকি। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ প্রথমে আমরা আর একক ধরে নেব। এখানে যেহেতু আয়তন 144 পাই ঘন সেমি দেওয়া আছে, সুতরাং অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেমি ধরে নেব। আমরা জানি কোনো অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর এর কিউব ঘন একক। তাহলে 2/3 পাই আর এর কিউব সমান এখানে দেওয়া আছে 144 পাই। সেখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আর এর মান পেয়ে গেলে আর দ্বিগুণ তথা ব্যাসের মান পেয়ে যাব। তাহলে 2/3 পাই আর এর কিউব সমান 144 পাই। আমরা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাচ্ছি 2/3 ইন্টু আর এর কিউব সমান 144, বা আর এর কিউব সমান 144 গুণ 3 ভাগ 2, 2 7 গুণ 2 14, 2 গুণ 2 4, বা আর এর কিউব সমান 72কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই পাশে, 36, 2 দিলে 18, 2 দিলে 9, 3 দিলে 3। তাহলে দেখতেই পাচ্ছ এটা 3 এর কিউব গুণ 3 স্কয়ার। তাহলে 72 আসলে 2 এর কিউব গুণ 3 স্কয়ার ইন্টু এখানে 3 আছে, অর্থাৎ 2 এর কিউব গুণ 3 এর কিউব লিখে ফেলি, বা আর সমান তাহলে 2 গুণ 3 অর্থাৎ 6। প্রশ্নে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, অতএব এটা অবশ্যই অর্ধগোলক। অর্ধগোলকটির ব্যাস 12 সেমি। কে দাগের সমস্যাটি লক্ষ্য করো, এটি আমাদের পাঠ্যপুস্তকে 71 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ 9 সমস্যা, যেটি এখানে সমাধান করে দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের বুঝে নিতে হবে। একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে a, b এবং c একক, এবং a + b + c = 25, ab + bc + ca = 240.5 হলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। আমরা জানি বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ড আসলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য, যেটা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ঘরটির কর্ণের দৈর্ঘ্য তাহলে হবে স্কয়ার রুট অফ
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে প্রদত্ত 25, 25 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান দেওয়া আছে 240.5। তাহলে 2 গুণ 240.5, 240.5কে 2 দিয়ে গুণ করলে 281। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে 25 স্কোয়ার থেকে 281 বাদ দিতে হবে। 25 স্কোয়ার আমরা 25কে 25 দিয়ে গুণ করতে পারি, অথবা আমরা সহজ পদ্ধতি জানি একক অঙ্ক যেহেতু এখানে 5 আছে সুতরাং এখানে 25 হবে আর 2 এর পরের সংখ্যা 3, 2কে 3 দিয়ে গুণ করলে 6 হবে। বর্গ নির্ণয় সংক্রান্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিও কিভাবে কোনো সংখ্যার সহজে বর্গ নির্ণয় করা যায়। তাহলে 25 এর বর্গ এখানে 625, 625 থেকে 481 বিয়োগ করলে তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 12 থেকে 8 বিয়োগ করলে 4 আর 5 থেকে 4 বিয়োগ করলে 1, 144। ঘরটির কর্ণের দৈর্ঘ্য সূত্র স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত পেলাম? 144, অর্থাৎ স্কোয়ার রুট অফ 144 একক সমান 12 একক। আশা করি তোমরা WBHA মাধ্যমিক মক টেস্ট পেপারসের সম্ভাব্য প্রশ্নাবলী অংশে পরিমিতি থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেওয়া হয়েছে তার সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।